তো হ্যালো গাইজ, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ফ্রি ফায়ার OB47 আপডেটের পর নতুন একটা প্যানেল, যেটা আজ তোমাদের খুবই কাজে লাগতে পারে। তো এই প্যানেল ইউজ করে তোমরা খুব সহজে গ্র্যান্ড মাস্টারে পুশ করতে পারো। তো এই প্যানেলটা সম্পূর্ণ অ্যান্টি ব্যান প্যানেল ভাই। তোমরা এটা নিজেদের মেন আইডিতেও লাগিয়ে খেলতে পারো, কিন্তু তোমাদের যদি কোনো রিস্ক না নেওয়ার ইচ্ছে থাকে তাহলে তোমরা নুবর আইডিতেও খেলতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ এই প্যানেলটা লাগানোর পর যে ব্যাকগ্রাউন্ডে খেলাটা এখানে চলছে। তো দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র লাল রেড ডটই পড়ছে। একটা কথা ভাই, এই প্যানেলটা সম্পূর্ণ অ্যান্টি ব্যান, যে তোমাদের আইডি ব্যান, কোনো রকম সাসপেন্ড বা ব্ল্যাকলিস্ট করবে না। তো ভাই তোমরা নিশ্চিন্তে প্যানেলটা লাগিয়ে খেলতে পারো। এই প্যানেলটা লাগিয়েছি আমি ভাই 3-4 দিন হয়ে গেল, কিছু এখনও পর্যন্ত হয়নি কো। তোমরাও ভাই এই প্যানেলটা লাগাতে পারো, কোনো অসুবিধা হবে না। একটা কথা ভাই, নিচে যে পাসওয়ার্ডগুলো দেখাচ্ছে পাসওয়ার্ডগুলো ভালোভাবে নোটিস করবে, না হলে তোমাদের এই প্যানেলটা কাজ করবে না। এই প্যানেলটা ইউজ করে আমি চলে এসেছি এখন ট্রেনিং গ্রাউন্ডে। দেখি এই প্যানেলটা ট্রেনিং গ্রাউন্ডে কতটা পরিমাণ কাজ করে। এখানে ভালোই হেডশট পড়ছে, তবে এই ভাই রিকয়েলটা একটু দিচ্ছে। এটাও আমি এর পরের ভিডিওতে তোমাদের কীভাবে রিকয়েলটা অফ করা যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তবে দেখা যাক, এখানে ভালো প্যানেলটা কিন্তু ভালো কাজ করছে। এখানে রেড ডট পড়ছে ভালোই। ঠিক আছে, প্যানেলটা মোটামুটি ভালোই ইউজ হচ্ছে। OB47 আপডেটের পর এই প্যানেলটা। এবার তোমরা জেড অ্যাচিভার অ্যাপ্লিকেশনটা ওপেন করো এবং যে ফাইলটা তোমরা ডাউনলোড করেছিলে সেটা তোমরা পেয়ে যাবে তোমাদের জেড অ্যাচিভারের ডাউনলোড সেকশনে। ডাউনলোডটা ক্লিক করে সেখানে দেখতে তোমরা পাচ্ছ ওপরেই রয়েছে FF ম্যাক্স ড্র্যাগ হেডশট। এটাকে তোমরা এক্সট্রাক্ট হেয়ার করে নেওয়ার পর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে দিয়ে দাও এবং তারপর ওকে করে দাও। ওকে করে দেওয়ার পর দেখতেই পাচ্ছ যে গ্লোবাল মেড ডাটা বলে একটা অপশান আছে, সেটাকে তোমরা এখানে কপি করে নাও। কপি করে নেওয়ার পর তোমরা সিম্পলসে চলে যাও ডিভাইস স্টোরেজে। ডিভাইস স্টোরেজে যাওয়ার পর তোমরা চলে যাও অ্যান্ড্রয়েড, তারপর চলে যাও ডাটাতে। তারপরে তোমরা এখানে ফ্রি ফায়ার ম্যাক্সটা খোঁজো, সেখানে ক্লিক করো, তার ফাইলের ভেতরে যাও। IL2CPP-তে ক্লিক করার পর এখানে দেখো মেড ডাটা বলে একটা অপশান আছে, সেটাকে ক্লিক করো এবং এখানে এসে এটাকে পেস্ট করে দাও। পেস্ট করে দেওয়ার পর এখানে তোমাদের সম্পূর্ণ প্যানেলটা কাজ হয়ে গেছে। যদি প্যানেলটা কাজ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কিছু কমেন্ট করে দেবে। আর যদি না হয় তাও তুমি কমেন্ট